নাইরোলের চকলেট বার এত এত মজার মুখে দিতে পোলাপান্তে অনেক বেশি পছন্দ করবো। নাইরোল আর চকলেট দেয় এত সুন্দর একটা রেসিপি একবার বানাই ওই দেখুন যে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম পিউ ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাকে লগে নাইরোলের চকলেট বারের রেসিপি শেয়ার হলাম। অনেক অনেক মজাদার রেসিপি, বিশেষত পোলাপান্তের এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবো। লইছি দুইটা নাইরল আর চকলেট, বেশি কিছু উপকরণ লাগতো না। নাইরল, চকলেট, চিনি, কনডেন্স মিল্ক, বাস এই কয়েকটা উপকরণ দেখায় দেয় ওই অকর চকলেট বারের রেসিপিটা বানায় পারবেন। নাইরলের চকলেট বার নামটা যেমন ইন্টারেস্টিং, খাইতেও কিন্তু অনেক অসাধারণ। শুরুতে বড় পর্যন্ত ব্যক্তি অনেক পছন্দ করবো। আমি ওই খাইতে অনেক বেশি পছন্দ করি। নাইরলের সন্দেশ, নাইরল দেখা যে কোনো খাও নয় আমার টাইম ভালো লাগে, তবে এই রেসিপিটা একটু বেশি ওই পছন্দের। দেখছো নিবালা দুইটা নাইরল ওকরে আধ দেখা মুইটাইয়া ওকরে ফানি বার হয়ে এলাম। যখন এরকম ফানি ফানি ওই আইব তখন এর মধ্যে দাদাম পরিমাণ মতো চিনি, যে যেরকম খাইতে পছন্দ করুন হেরম ওই দিবেন। চিনিটা দেখাইরা আর কদ্দাবার মাহায়াম যখন চিনির দানাটা করে গইলা যাবো গা হেবালা করে চুলার মধ্যে দেয়া দেম। এটা আগেতে হইরা রাখলে চুলার মধ্যে মিশানি অনেকটা ওই সহজ হয়ে জায়গা। শুরু বালাতে ওই নাইরলের সন্দেশটা আমি অনেক বেশি পছন্দ করি। স্কুলেও পেট ভরার মজা খাইতাম না, নাইরলের সন্দেশটা খাইতাম। বাইত আইলে আম্মা যখন জিগাইতো স্কুলে কি খাইছত, কইতাম নাইরলি খাইছি। আমার আম্মা যখন কইতো বালা জিনিস খাইতারস না, যেটা খাইলে ফ্যাট ভরবো মায়া মায়া গো, যেটা বালা লাগে সেটা খাইলে হইতো ফ্যাট ভরবো। যাওগা চিনিটা যখন গইলা আইসে একটু আডা আডা হয়ে আইসে হেবলা দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে ওকর সুন্দর একটা আডা আডাও ক্রিমি ক্রিমি ফেলেবার আয়। কনডেন্স মিল্কটা দিয়ে হাইরা ওকর লাড়াচাড়া হচ্ছে যখন একটু আডা আডা হয়ে আইসে হেবলা দেয়া দাম ছিল গুড়া দুধ। বাস এটার কাম কিন্তু শেষ হয়ে গেছে। পরে খালি চকলেটের মধ্যে ডুবাইয়াম। নাইরল দেহাইরা অনেক সহজ একটা রেসিপি। আজকার রেসিপি যা ওই দেখবো হেরোই খাইবার মল লইব, আর যার খাইবার মল লইব অবশ্যই বাইতেরাই হইবেন। স্টিলের বাড়ির মধ্যে খাতার কাগজ বিছাইয়া হাইরা অল্প পরিমাণে তেল বিছাইয়া লইছি। তেলটা দেহাইরা ওখানে নাইরলটা দিছি, এরপরে খালি সরাই দিছি। বাস ওখানে ডিপ ফ্রিজে থুয়ে দেম অকরে 2-3 ঘন্টা লুসুন। 2-3 ঘন্টা দেয়া থুয়ে দিলে ওই দেখবেন যে অকরে শক্ত হয়ে গেছে। উর্ফে দেহাইরা একটুখানি গুড়া দুধ দেয়া দিলাম। গুড়া দুধটা এইবার ওই দিয়ে দিছি একটু ফ্রেশ ফ্রেশ লাগুনের লাইকা। দেখছি নিবেলা ওখানে কিন্তু উইডা উইডা যাইতেছে গা, আডা আডা হয়েছে দেখা। 2-3 ঘন্টা পরে করে সেট হয়ে গেছে গা। বেনা বেলা নাস্তা খাইয়া হাইরা নাইরলিটা বানাই থুয়ে দিছিলাম। বাইকটালা করে ব্যাগ কাম হাইরা ওখানে আইসি খালি চকলেটের মধ্যে ডুবাইতাম। দেখছি নিবেলা কত্তানি শক্ত হয়েছে। এই পর্যায়েও কিন্তু খাইতে হেভি টেস্ট হয়ে লাগে। আমাকে লগে যে নাইরলের সন্দেশের রেসিপিটা শেয়ার হয়েছিলাম, এটা কিন্তু একই রেসিপি, জাস্ট খালি চকলেটের মধ্যে ডুবাই আমি এডই ওখানে একটু সুডুনি সুডুনি টুরহা হয়ে লইলাম যেরুম বা চকলেট খাই। আমার একটা ভালো অভ্যাস আছে, যদ্দাবার রেসিপি বানাইম তদ্দাবার আমার মুখ চলবই। নাইরলের সন্দেশটা বানাইছি, আগে খাইয়া লইছি, এরপরে চকলেটের মধ্যে ডুবাইছি। উমায়া মায়গো চকলেটের মধ্যে ডুবাইম কুম্বালা ফ্রিজে থুয়ে দিয়াম জম্বু হেবালা খাইতাম। আগে খাইয়া লইছি, চুলার মধ্যে তত্তাফানি বয়াই দিছি, চকলেটটা গলাইলাম। আমি তো 20 টাকা দামের চকলেট ব্যবহার করছি, তবে আমরা যদি চাই আরো উন্নত মানের চকলেটও ব্যবহার করতে পারেন। অনেকেই কমেন্ট হইন আফা আর একটু ভালো চকলেট দিলি তো বালাও। হাতের কাছে যেটা থাকে হেটটা ওই লই আই, বুঝুই না গ্যারাম অঞ্চল তো অত কিছু হাতের কাছে পাওয়া যায় না। যাও কখনো স্টিলের বাড়ির মধ্যে লইয়া হাইরা এটার মধ্যে অল্প পরিমাণে বাটার দিয়ে দাম। তবে আমার হাতের কাছে যদি বাটারটা না থাকে তো সয়াবিন তেলও দিতাম, কিন্তু সমস্যা হয় নাই গা। আজকে বাটার দিছি একটু দানা দানা রয়ে গেছে গা, তবে আমার মনে হয়েছে এর মধ্যে যদি একটু তেল দিতাম তাহলে আরো স্মুথ হইতো। যাও গা চকলেটটা যখন বালা হইরা জুড়াই গেছে গা, অকর নাইরলের সন্দেশটা দিছি ডুবাইয়া হাইরা। দেখছি নিবালা কত সুন্দর বা কুডিং হয়ে গেছে গা। ওখানে চকলেটের যে কাগজটি আছেন সেটার মধ্যে ওই থুয়ে দিছি। বড় হওয়ার পরে কাগজের মধ্যে লাগা থাকতো না, সুন্দর বা উইটটা পড়বো। দেখছি নিবালা অকরে ওই সহজ অনেক কম সময়ের মধ্যে ওই বানায় পারবেন। এক একটা খালি এইবার এবার থুয়ে দিছি। যখন দেখবেন যে জুড়াই গেছে গা, তখন এর মধ্যে একটু দাগ কাইটা দিছি। মোবাইলের মধ্যে দেখছি এরকম বা ডিজাইন কাইটা দিলে বালা হয়ে দেখা যায়, তবে আমার টাইম মনে হইতেছে স্মুথ থাকলে হয়তো বালা আছে। যাও গা 20 মিনিটের লসুন ডিপ ফ্রিজে থুয়ে দিছিলাম। সুন্দর বা চকলেটটা জমাট বেঁধে গেছে গা, ওখানে জাস্ট খালি উড়াইয়া পরিবেশন। তবে আমার যদি চান ডিপ ফ্রিজে 3-4 ঘন্টা লসুন রেস্টে দেহারা থুয়ে দিবেন, তাই চকলেটটা আরো বেশি শক্ত হইব, খাইতে অনেক বেশি ভালো লাগবো। আমি চেষ্টা করছি যেদিন বানাইছি সেদিন ওই খাইতাম। এই নাইরলিটা কুম্বালা খাইয়াম, এটার অপেক্ষা আমি বেশিক্ষণ হরতাম না, এর লাগে আমি 20 মিনিট ওই রেস্টে দিছি। দেখছি নিবালা কতটা ইন্টারেস্টিং। পোলাফান্তের তো পছন্দ ওইবই, বুইতা মানুষেরও পছন্দ হইব। সেদ্রা বেটা কইতাছে অনেক অনেক মজাদার একটা রেসিপি। অবশ্যই নারিকেলের চকলেট বা রেসিপিটা টেরে ফেলে দেখুন যে। আল্লাহ হাফেজ।